আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি যে পাখিটা ধরে আনছিলাম ঘুঘু পাখিটা, তো আল্লাহর রহমতে দেখেন পাখিটা কিন্তু এখনো জীবিত আছে। দেখেন পশমগুলো দেখেন, সবগুলো কিন্তু উঠে গেছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘুঘু পাখিকে সঠিক নিয়মে খাওয়াতে হয়। অনেক মানুষ কি করে, সরিষা আছে না, সরিষাকে এই কাপড়ের মধ্যে এরকম কাপড়ের নিচে নিয়ে তারপর মনে করেন এটা একটু ছিদ্র করে তারপর মুখের নিচে দিয়ে দেবে, কিন্তু এটাই সঠিক নিয়ম না। এটা মানে এটার ভিতরে আসে না, মানে বাচ্চা মারা যেতে পারে। ঠিক আছে, তো আপনারা এই ভুলটা করবেন না। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনাদেরকে আজকে আমি দেখাবো। তার আগে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই এটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো সর্বপ্রথম আপনাদেরকে একটা এরকম সিরিজ লাগবে। এরকম সিরিজটা বলতে মনে করেন এই ফাইভটা আলাদা। এই যে সিরিজটা আছে না, এই সিরিজটা কিন্তু আপনারা অলরেডি ডাক্তারের দোকানে পাবেন বা বিভিন্ন জায়গায় পেতে পারেন। ঠিক আছে, তারপর এটা আছে না, যে হাতের নিচে যে ইঞ্জেকশন দেয় ওইটার, এইটার কি ফাইভটা। তো আমি ওইটাকে কেটে ফেলে দিয়েছি, তারপর এটাকে আমি রাখছি, রাখার পরে আপনারা সুন্দর করে এটাকে দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে সুন্দরভাবে, একবারে সুন্দরভাবে আপনারা এটাকে সেট করে দেবেন। সেট করা কিন্তু ইজি। ঠিক আছে, একবারে ইজি। তো এটা বাদ, তো তারপর সিরিজটা লাগবে, প্রথম সিরিজ। তারপরে মনে একটা আপনারা বাটি নেবেন, বাটি বাটি নেওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে যেমন ধরেন এই যে একটা বয়মের যে আমি রাখছি, এগুলো আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন, এই যে একবারে সুন্দর করে রাখছে। হ্যাঁ, এগুলা এই ফিট, আপনার যেটা মুরগার আদার বলি, হ্যাঁ এই ফিটটা এখানে আমি একবারে ব্লেন্ডার করে একবারে মনে করেন মিক্স করে দিয়েছি, একবারে মানে একবারে স্মুথ হয়ে গেছে। শুধু এটাকে কি করবো আপনারা, এটাই আপনাদেরকে আমি দেখাবো। আপনারা শুধু এরকম এরকম করবেন, মানে যে ফিটগুলো আছে না, ফিটগুলো বাজার থেকে কিনে আনার পর এই একবারে ব্লেন্ডারের ভিতরে দিবেন। তারপর চালনি আছে না, চালনিটা চেলে নেবেন। ঠিক আছে, তারপর মনে করেন আপনারা এটা ঠিক এরকম একটা রেজাল্ট আসবে। তো তারপর আমি আপনাদেরকে খাবিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি একটা চামচ নিচ্ছি, যার পাখি যেতে হবে, তো আমারটা 1 চামচ বা 1.5 চামচ হলে এনাফ। তো আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি খাওয়াচ্ছি, তো এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আপনারা বন্ধ করবেন, না হলে কিন্তু এটা চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা আর হবে না। তো তারপর এই সিরিজ অনুযায়ী এখানে যতটুকু লাগে পানি, এই যে পানি, এখানে যতটুকু পানি লাগে ততটুকু আপনারা পানি দিবেন। তো আমি আপনাদেরকে পানি দেখাচ্ছি। তো আমি এখানে এক সিরিজ পানি নিচ্ছি, তো এক সিরিজে না হলে আমি আরেকটা সিরিজ দেব। তো আমার কিন্তু এক সিরিজে হচ্ছে না, এটাকে একবারে গাঢ় করতে হবে, না হলে কিন্তু আটকে যাবে সিরিজ। তো আমি এটাকে দিচ্ছি, দেওয়ার পর আপনারা এই সিরিজের যে এটা দিয়ে আপনারা এখানে নাড়া দিবেন সুন্দরভাবে। একবারে দেখেন, একবারে স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, এরকম করবেন, করার পর তারপর আপনারা বসো, যে এটাকে আমি সিরিজে নিচ্ছি। নেওয়ার পর শুধু পাখি কেভাবে, আমারটা কিন্তু ওইভাবে ধরলে আমি সুবিধা করে দিচ্ছি, শুধু ধরবো আর দিই সুন্দরভাবে এবং স্মুথভাবে খেলাম। সুন্দর, ঠিক আছে। আমি আবার নিচ্ছি। সুন্দরভাবে আপনারা সবাই খাওয়াবেন, তাহলে পাখি, অনেকে খাওয়াতেই পারে না, তার কারণে পাখি মরে যায়। আপনারা এই চিন্তা করবেন না। বাস, এভাবে আপনারা আপনাদের পাখিকে এভাবে সুন্দর করে খাওয়াবেন, তাহলে পাখি একবারে দেখেন, আমার পাখিটা দেখেন আগে কিরকম ছিল আর এখন দেখেন। ঠিক আছে, সুন্দর, কি সুন্দর দেখছেন পাখনাগুলো, যে মজে গেছে। সুন্দর, আপনারা যদি পালতে, আমারটা কিন্তু
যে গাড়ে যে রাগ রেগটা ওঠে ওই টুপিটা, আমরা যেটাকে বলে লাওয়া টুপি, আমাদের গ্রামে বলে লাওয়া টুপি। দেখতে পাচ্ছেন? তো বাঘের জন্য সবাই দোয়া করবেন, আপনাদেরকে সেইটাই প্রার্থনা। আসসালামু আলাইকুম। বসো বসো।